আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল বলে, আমি আল্লাহ আদম সন্তানকে আমি আমার ইবাদত বندگی করার জন্য পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহ এমনি আমাদেরকে বানায় নাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বিনা দরকারে দুনিয়ায় পাঠাই নাই। তাহলে কেন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? এই যে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমরা পাঠাইছি আমার ইবাদতের জন্য। আমরা কেন পাঠাইছেন আল্লাহ? ইবাদতের জন্য। এখন ইবাদত করলেন কি করলেন না, তার জন্য রাখছেন আল্লাহ হাসরের ময়দান, হিসাব নেবেন। তখন ঠিক কিনা? আল্লাহ বলেন, পরকালে যখন তোমরা আইবা, আইবা এতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই একদিন দুনিয়া ছাড়তে হবে কি হবে না? আরো জোরে এখন হবে না? ছাড়তে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আল্লাহ বলেন, وأنتم إلينا لا ترجعون। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একদিন আমার কাছে ফিরে আসতে হবে। কোন আয়াতে আল্লাহ বলেছেন ইলাইনা তুরজাউন, কোন আয়াতে আল্লাহ বলেছেন ইলাইহি তুহশারুন। হ্যাঁ, এই কারণে দুনিয়া যেহেতু টাকার জায়গা নাই, তাহলে দুনিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কেন দিলেন? রাসূল হাদিসের একটা অংশে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। রাসূল বলে, উম্মতেরা, দুনিয়া হলো আখিরাতের ফসল ফলানোর জায়গা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পুষ মাঘ মাসে যদি কেউ ক্ষেতের মাঝে হাল চাষ না করে, ভানি না দেয়, শ্বাস না দেয়, সার না দেয়, আর বৈশাখ মাসেও যদি যায় খাসি লইয়া, হেরে মানছে কি হইব? পাগল। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনারা বুঝাবার শুনতেছেন, আলহামদুলিল্লাহ। হেরে মানছে পাগল বলে যে ব্যক্তির দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মতে চলে নাই, কুরআন হাদিস নিয়ে আমল করে, নামাজ পড়ে, আল্লাহর বিধানের উপরে থাকে না, সে যদি কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করে, তার আশা করাটাও বোকামি ছাড়া কিছু নাই। এখন ঠিক না? খামাই না হইরা ফলের আশা করা, বিয়া হচ্ছে না সন্তানের আশা করা, এখন এটা বোকামি না? এক হুজুর হুজুর দোয়া করেন, বলে কেন? বলে আমার তো কোনো ছেলে হয় না। হুজুর বলেন ঠিক আছে, দোয়া করব। এখন হুজুরে দোয়া করেন দিনে রাইতে, যত সময় নামাজ পড়েন, আল্লাহ সগীরাদের করো একটা কলিমুদ্দিন দান করো। এখন হুজুর দোয়া করেন, কিছুদিন ঘরে হয়েছে, 2-1 মাস পরে, হুজুর
ধরনের এখন পর্যন্ত কোন সন্তানের মুখ দেখলাম না, সন্তানের কোনো আলামত তো পায় নাই। রাসূল বলেন কত জনের জন্য, হুজুর বলেন কত জনের জন্য দোয়া করলাম, এই পর্যন্ত আমার দোয়ার কোনো বদনাম নাই। ঠিক আছে, আরো কিছুদিন দেখি, বছর খানিকের পরে আবার হুজুরের সাথে সাক্ষাৎ। হুজুর গো, এখনো কোনো আলামত পায় নাই। হুজুর ডাক দিয়ে বলে, যুবক, তোমার সন্তান হবে, কেন সন্তান হয় না একটু বোঝার দরকার। আচ্ছা, তুমি বিয়া হওনি? হয় না, বিয়া তো করি নাই। কি হাস্যকর কথা বেটা, বিয়া করছে না আবার সন্তান না। হুজুর ডাক দিয়ে বলে, রে যুবক, বিবাহ না কইয়া তুমি সন্তানের আশা করো, এটা তো কোনো যুক্তিসঙ্গত নয়। যুবক রে, এই আশা শুধু আজকে নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এমন আশা যদি তুমি কিয়ামত পর্যন্ত করো, কিয়ামত হয়ে যাবে, তোমার আশা পূরণ হবে না। যখন ঠিক না, ঠিক না? তাহলে বোঝা গেল সন্তানের আশা করতে গেলে বিয়া হরণ লাগে। যখন ঠিক কিনা? আর এই কারণে পরকালের আশা যদি কেউ করতে হয়, জান্নাতের সুখ নাজ নিয়ামতের কেউ আশা করে, তাহলে তার জন্য উচিত আল্লাহর হুকুম পালন করা। যখন ঠিক না, ঠিক না? তাহলে আল্লাহর হুকুম কেমনে, কি 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 আল্লাহর হুকুম? মুসলমানের ইসলামের স্তম্ভ হইল 5টা, ইমানদারের স্তম্ভ খুঁজে হইল 5টা। আচ্ছা, একটা গড়ের 7টা কোনা থাকে, মাঝখানে একটা খুঁটি থাকে, যখন থাকে না থাকে না, মাঝখানের বইয়া শুনে মাঝখানের খুঁটি হইল এটা দৈরা রক্ত, এই হিলা যখন ঠিক কিনা? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, 7টা ফিলার আমাদের যদি একটা ফালা আপনার দুর্বল হয়ে যায় অথবা ভেঙে যায়, তাহলে সমস্ত গড় কি তার টুবা লইব না, আস্তে আস্তে দুর্বল হইয়া হইয়া যাইব। আমাদেরকে বিধান দিয়েছে, মুসলমানের মধ্যে মুসলমান ইসলামকে আল্লাহ 5টি বৃত্তি দিয়েছেন। মুসলমানকে মুসলমান ধর্মে এই 5টি বৃত্তি হল, প্রথম নম্বর হল কালিমা পড়া। কালিমা পড়া, কারণ মুসলমান হয়েছি, সামনে কালিমা পড়ছি। বিশ্বাসের সহিত মুসলমান হওয়া, বিশ্বাসের সহিত কালিমা পড়া, এবং কালিমা পড়লে ঈমান নিয়া ঈমানের উপরে অটল থাকা। 2 নম্বর মুসলমান হওয়ার পরে তার দায়িত্ব হল 5 ওয়াক্ত নামাজ পড়া। যখন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই শান্তি এই এলাকার মা বোনেরা, পুরুষেরা, এই আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আল্লাহর কালামে বলেছে, একবার বাইতুল মাল্লাহ কুরআন শরীফে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে। যখন সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল নামাজ আমাদের পড়া একান্ত প্রয়োজন। এখন নামাজ পড়াদেরকে শুধু পড়ার কথা এমন নাই, নামাজ ছোট বড় সকলেই করতে হবে। এখন ঠিক কিনা? এখন তাহলে ছোট বড় সকলে হয়ে বলে, আমার ছেলে তো ছোট, ছোট বাচ্চাকে তুমি নামাজের ট্রেনিং দাও।
7 বছরের আগে তুমি আস্তে 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 ট্রেনিং দেওয়া করো, 7 বছর যখন তার হয়ে যাবে, সে যদি নামাজ না পড়ে, কুরআন না পড়ে, আল্লাহর বিধান না মানে, তাহলে প্রয়োজনে তারে বেত্রাঘাত লাগাও। প্রয়োজনে তারে কি হলো? বেত লাগাও। প্রয়োজনে বেত ব্যবহার করো। কেন নামাজ পড়লো না? এই কারণে আল্লাহ রাসূল সন্তান ছেলে মেয়েদেরকে কমপক্ষে 15 বছর পর্যন্ত শাসন করতে হইব। 15 বছর পর্যন্ত শাসন করার পরে যদি 15 বছরের পরে সে যদি আপনার অধীনস্থ থেকে চলে যায়, সে যদি সে তার স্বাধীনতায় চলে যায়, তখন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। নতুবা 15 বছরের ভিতরে যদি আপনি আল্লাহর বিধানের দাওয়াত তার কাছে না পৌঁছান, 15 বছরের ভিতরে যদি আপনার সন্তান ছেলে মেয়েকে যদি আপনি কোরআন হাদিস না শিখান, নামাজ শিক্ষা না দেন, নামাজের ট্রেনিং না দেন, তাহলে আপনার উপরে দোষ হইব। এই দোষটা আপনার উপরে আইব। ছেলে মেয়ে নামাজ পড়ে না, এটা কর্তা যিনি আছেন ফ্যামিলির অভিভাবক, তার ইমানি দায়িত্ব। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বউ নামাজ পড়ে না, আমার মায়ের নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, যিনি বুঝে একটু বেশি তার উপরে একটু ডাবল দায়িত্ব। কারণ হে বুঝেন, আমি তো বুঝি, জোরে বল ঠিক কিনা? এই কারণে বুঝাও ফরজ, বুঝানিও ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ বলে, হে উম্মতেরা, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। সুবহানাল্লাহ। ফরজ আইন, শুধু ফরজ না, ফরজ আইন। যেমন শুধু ফরজ, ফরজে কে হয়, যেমন জানাজার নামাজ কয়েকজনে হলে হয়। আর ওয়াক্তের নামাজ এইটা এর বদলা ভরা যায় না। যেরকম ঠিক না, ঠিক না? যে এটা কিছু মানুষ আদায় হলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা হয় ফরজে কে হয়, যেমন জানাজার নামাজ। আর ফরজে আইন হইল ওয়াক্তি নামাজ, এটা ভরা অবশ্যক। তাহলে কুরআন হাদিস শিখানো আপনার উপরে ফরজে আইন, শিক্ষা করানো ফরজে আইন। মাজুর এখন ঠিক কিনা? ঠিক। যদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ